আসসালামু আলাইকুম দর্শক বিন্দুরা, আজকে আমরা খেজুরের রস সংগ্রহ করতে দেখতেছি। কাকা, আপনি কি করেন? খেজুরের রস সংগ্রহ করেন? খেজুরের গাছ কেটে রস বাই করে। রস বের করেন? হ্যাঁ। তে কোথায় যাচ্ছেন? এই যে সামনে কাঁচি দিয়ে দেখতে পারতেছি, এটা আরো গাছ কাটা লাগবে। আরো গাছ কাটা লাগবে। তে আপনার পরিচয়টা কি? আমার পরিচয়, আমার নাম মোহাম্মদ আবুল হাসেম। আবুল হাসেম। হ্যাঁ। আপনার বাসা কোথায়? বাসা এই গ্রামে নামা সিলেট। এই গ্রামের নাম কি? নামা সিলেট। নামা সিলেট। তা আপনি কতদিন যাবত এই রস সংগ্রহ করেন? এই ওরা 20 বছর। 20 বছর খালি শুধু রসই সংগ্রহ করেন শীতের মৌসুমে? হ্যাঁ, শীতের ও, মৌসুমে। তে আপনি যে হাড়িগুলো নিয়ে যাচ্ছেন, কটা গাছ সংগ্রহ করেন আপনি? আমার গাছ আছে প্রত্যেক দিন 36টা করে কাটা লাগে, 2 পালি হয়তো। তাতে 72টা 75টা গাছ আছে। 75টা গাছ আছে, তাহলে রস কিরকম হয় প্রতি গাছে? প্রতি গাছে তো 100 মণ পড়ে না, কারো 5 কেজি, কারো 2 কেজি, কারো 3 কেজি। 3 কেজি। তে যে মানুষ যে বলে গাছের রস কোন সময়কার রস মিষ্টি হয় সচরাচর? সবচাইতে মনে করেন যে মাঘ মাসের প্রথম তারিখ দিকে, প্রথম কাটা দ্বিতীয় কাটা যে বলে মানুষজন। মানে গাছ একটু ফাঁকা রাখা লাগে 2 দিন। 2 দিন রাখার পর শুকায় গেলে পরে কাটলে পরে এই রসটা মিষ্টি বেশি হয়। এই যে এখানে যে দেখতে পারলাম, এটাই তো আপনি নাগালেন। এখানে কতটুক সারা রাতে কতটুক রস সংগ্রহ হবে? 2 কেজি প্রথম পর্যন্ত। এখন খুব বেশি বলে 1 থেকে 1.5 কেজি পড়ে। 1 থেকে 1.5 কেজি। কোন সময় বেশি রস পাওয়া যায়? আরে তো মাঘে, পৌষের শেষে মাঘে। বুঝতে পারছি। দর্শক বন্ধুরা, যে শীতের চলে এসে তার উপলক্ষে দেখেন রস চাষিরা রস সংগ্রহ করতে ব্যস্ত। তারা এখন রস সংগ্রহ করার জন্য গাছে গাছে যাচ্ছে। আরও তো গাছ আছে আপনার সংগ্রহ করতে। ঠিক আছে দর্শকগণ, আজকে আমরা দেখালাম যে কিভাবে রস তারা সংগ্রহ করতেছে। এই মাটির ডুগিটাতেই আপনি সংগ্রহ করেন। ঠিক আছে দর্শকগণ।